চলতি কথায় একটা প্রবাদ রয়েছে, জুতো মেরে গরু দান। আর এই প্রবাদ যেন এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একেবারে মিলেমিশে একাকার। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে গাজার মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারে এবার তিনি নিজেই উদ্যোগ নিচ্ছেন। বহুদিন হয়ে গেল একটানা যুদ্ধ চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। তারই মধ্যে এবার গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার ব্যাপারে পাশে দাঁড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এবার শোনা যাচ্ছে গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কেরেম সালেমের সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে। ইসরায়েলের এই ঘোষণাকে কিন্তু স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আর এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে এই চুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে সাহায্যের যে প্রবাহ তা বাড়বে এবং একটি মানবিক যুদ্ধবিরতি গাজা জুড়ে এই যে পুরো সহায়তার বিতরণকে আরও বাড়িয়ে তুলবে। তিনি আরও বলেন যে জাতিসংঘের মানবিক কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন গাজায় গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের পর বন্যার কারণে ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা আরও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে টানা 2 মাসেরও বেশি সময় ধরে গাজার আকাশ এবং স্থলপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতটাই বড় এই হামলা আকার ধারণ করেছে যে গাজার লোকেরা রুটির জন্য রীতিমতো ভিক্ষা করছেন। মূলত ইসরায়েলের অবিরাম হামলার কারণে খাদ্য সহায়তার ট্রাকগুলি ফিলিস্তিনের ভূখণ্ডের বেশিরভাগ অংশেই পৌঁছাতে পারছে না। আর এই কারণে সহায়তাবাহী গাড়ি বহরের যাতায়াত এবং ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক কার্যালয় বৃহস্পতিবার বলছে যে মিশরের সীমান্তের কাছে রাফা এলাকায় সীমিত সাহায্য বিতরণ করা হচ্ছে। সেখানে গাজার মোট 23 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেকেরই এইখানেই রয়েছেন বলে জানা যাচ্ছে। তীব্র সংঘাত এবং প্রধান রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞার কারণে গাজা উপত্যকার বাকি অংশে সাহায্য পৌঁছানো যাচ্ছে না, তা এক প্রকার বন্ধ হয়ে রয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা বৃহস্পতিবার বলছে যে ক্ষুধার্ত লোকেরা খাবার নিয়ে যাওয়ার জন্য এবং সরাসরি তা খেয়ে ফেলার জন্য সাহায্যবাহী ট্রাকগুলিকে থামিয়ে দিচ্ছে। এক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে যে গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথম পর্বে উত্তর গাজা অঞ্চলটি ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে পড়েছিল। তবে 24শে নভেম্বর গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার পর 7 দিন পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু আবার তীব্র যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই সেখানে প্রায় 200-র বেশি মানুষের মৃত্যু হয়। তারপর থেকে এখনো পর্যন্ত খুব কম সংখ্যক মানুষ সাহায্য পেয়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে ময়দার মতো জিনিস পাওয়ার জন্য এখন রীতিমতন যেন পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছে। যুদ্ধের কারণে এর দাম এক লাফে 50 থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। গত 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে এক মারাত্মক অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠী এবং গাজার শাসন ক্ষমতায় থাকা ফিলিস্তিনি জঙ্গিরা। তারপর থেকেই শুরু হয়ে যায় এই যুদ্ধ। প্রতিশোধ নিতে প্রথমে গাজায় নির্বিচারে বোমা ফেলতে থাকে ইসরায়েল। এরই সঙ্গে পরবর্তীতে শুরু হয় স্থল আগ্রাসন। এই পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্র প্রায় 14,500-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর একই সঙ্গে ধ্বংস হয়েছে গাজার বেশ কিছু বেসরকারি অবকাঠামো, বসতি বাড়ি থেকে শুরু করে হাসপাতাল। ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি কোনোটাই। যুদ্ধ কবে থামবে তার উত্তর সত্যি এখনো অজানা। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। তারই মধ্যে এবার গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এবার শোনা যাচ্ছে গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য
কেরেম সালেমের সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে। আর ইসরায়েলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। যে বিষয়টা জানা যাচ্ছে যে সাময়িক যুদ্ধবিরতির পর এখনো পর্যন্ত ত্রাণ সেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের এই সিদ্ধান্তকে কিন্তু জাতিসংঘ স্বাগত জানিয়েছে। যুদ্ধের যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।